যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, 1 নম্বর ভালো চিকিৎসা পেতে হলে টাকার দরকার, 2 নম্বর ভালো খাবার খেতে হলেও টাকার দরকার, আর 3 নম্বর হচ্ছে পড়াশোনা চালাতে গেলেও টাকার দরকার, 4 নম্বর হচ্ছে একটু ঘুরতে গেলেও টাকার দরকার, 5 নম্বর হচ্ছে ভালো পোশাক জামা কাপড় পরতে গেলেও টাকার দরকার, 6 নম্বর হচ্ছে গাড়ি বাড়ি স্বপ্ন পূরণের জন্য সেখানেও টাকার দরকার, 7 নম্বর হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখতেও টাকার দরকার, 8 নম্বর হচ্ছে স্ত্রী সন্তানের ছোট খুশির ক্ষেত্রেও টাকার দরকার। টাকা ছাড়া কোথাও কোথাও কোনো মূল্য নেই বা দাম নেই বা সম্মান নেই। টাকাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই আমাদের বেঁচে থাকতে গেলে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে হবে। অবশ্যই ইনকামটা করতে হবে। ইনকাম না করলে আবার কোথার থেকে সঞ্চয় করব, সেটাই হচ্ছে মেইন কথা। 1 মাসে 500 টাকার মুরগি এনে 25,000 টাকা আয় সিগারেট দেশি মুরগির বিজনেস। আর গ্রামের দেশি মুরগি আর দেশি হাঁসের ফার্ম আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টে আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 মাসে 500 টাকার মুরগি এনে 25,000 টাকা আয় সিগারেট দেশি মুরগির বিজনেস আইডিয়া। গ্রামের দেশি মুরগির আর দেশি হাঁসের ফার্ম আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকে মুদিখানার বাজার, মুদি বাজার আর কিছু সবজি বাজার তোমাদের কাছে প্রচণ্ড গরমের মধ্যে একটু গুছিয়ে দেখাবো। তো এখানে হচ্ছে আয়না ছাপের প্যাকেট একটা 500 গ্রাম নিয়ে এসেছি। আমি যেহেতু ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম সেজন্য নিয়ে এসেছি। তো এখানে কলা আছে, আবার তেল আছে, কলা আছে, তেল আছে, আবার এখানে কি আছে, কেক আছে। কেকটা নিয়ে দিচ্ছে আমার মামা। আর এখানে কাঁচা লঙ্কা আছে, ঝিঙ্গে আছে, কাঁচা লঙ্কা আছে, প্লাস কি যেন লাউ আছে, শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, গরম মশলার প্যাকেট একটা আছে। তো যাই হোক, একটা হোগলা সাবান আছে। আমি যতই সার্ফ দিয়ে কাপড় ধুই না কেন হোগলা সাবান আমার খুবই দরকার। তো যাই হোক, মেইন টপিকে আসি আর কি। 1 মাসে 500 টাকার মুরগি এনে 25,000 টাকা আয় সিগারেট দেশি মুরগির ফার্ম বিজনেস আইডিয়া। আর সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, 500 টাকা দিয়ে আমি কটা নিয়ে আসবো? ছোটো ছোটো সাইজে যদি 500 টাকা দিয়ে 5টা নিয়ে আসি, ওই 250 গ্রাম 300 গ্রাম সাইজের আর কি। যদি আমি 5টা নিয়ে আসি, 4টা মুরগি আর একটা হচ্ছে মোরগ যদি নিয়ে আসি তো ওই 3-4 মাস লাগবে ওগুলো বড় হতে। তারপরে ডিম দেওয়া শুরু করলো। তারপরে 4টেকে আমি ডিম বসিয়ে দিলাম, এটাতে 15টা 3-15 45টা ডিম বসিয়ে দিলাম। তো বাচ্চা না হলেও হবে, 15টা না হলে 10টা 12টা করে তো হবে। তো মানুষ তো হবে 5টা 7টা করে। তো এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে মুরগিগুলো বড় করেছি। ওখান থেকে আবার পোনোচ বের করেছি। তারপরে আবার ওইখান থেকেই আমার ইনকাম শুরু। 25,000 টাকা আয় প্রত্যেক মাসে। তো 500 টাকার মুরগি এনে 5,000 টাকাও বিক্রি করি। 5,000 টাকা যখন মুরগি হয় তখন আমি বিক্রি করি নাই, 500 টাকার মুরগি এনে আমি কিন্তু বাড়িয়েছি, মোরগ মুরগিকে বাড়িয়েছি। তারপরে ধীরে 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 আমার 25,000 অ্যামাউন্টে এসে দাঁড়িয়েছে। যাই হোক, সংসার সামলে সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু এভাবে ইনকাম করি। তোমরাও চাইলে আমার মতো করে দেশি মুরগির বিজনেস করতে পারো। মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, ওদের বাচ্চা ফুটিয়ে, মানে বুদ্ধিটা খাটাতে হবে, আইডিয়াটা খাটাতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। টাকাই হচ্ছে এই পৃথিবীতে অর্ধেক সমস্যাই দূর করে টাকা। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে টাকাকে গুরুত্ব দিতে হবে। আর টাকাকে সময়কে টাকার মতো গুরুত্ব দিতে হবে। আর সময় মানে বেকার সময় এপাশে ওপাশে নষ্ট না করে
টাকা ইনকাম করতে হবে আমাদের। 500 টাকা হোক, 2000 টাকা হোক, মাসে 3000 হোক বা 5000 হোক, এরকম একটা ইনকাম করতে হবে আমাদের। ইনকাম না করতে পারলে আমরা কোনো কিছুই করতে পারবো না, এটাই হচ্ছে মেইন কথা। আর এখানে আজকে লাউ, বর্তমান আমার যে অ্যালার্জি বেরিয়েছে একটু কমেছে, তো অ্যালার্জির কারণে আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। লাউ হচ্ছে ঠান্ডা জিনিস, লাউ, শসা, ঠাকরি কালার ডাল, এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস আমার খেতে হয়, খেতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। এই দেখুন খাটের তলায় অনেক ডিম দিয়ে ভর্তি হয়ে গেছে। ডিমগুলো আলাদা আলাদা করে রাখতেছি। আমি কিন্তু হাঁসের ডিম, মুরগির ডিম, দুটো ডিমেরই ব্যবসা করি। আমার প্রচার হয়ে গেছে, বাড়ির থেকে এসে নিয়ে যায় সবাই আর কি। তো ভালোই ব্যবসা চলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ব্যবসা তো ব্যবসায়ী হয়, কোনো ব্যবসায়ী ছোট বড় নয়। ব্যবসা করতে গেলে এরকম হয়। আর একটা কথা, ব্যবসা করতে যে কোনোই ব্যবসা করো না কেন, 10 জনে 10 কথা বলবে, কিন্তু কারো কথায় কান দিতে নাই। তোমাদের ব্যবসা তোমরা নিজের মতো করে চালাও, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড কী বলবো। আর গরমের মধ্যে না কোনো কিছুই ভালো লাগে না। কাজ, বিশেষ করে রান্নার কাজটা খুবই খারাপ লাগে। রান্না করতে গেলে গরম লাগে। তুমি কিসে রান্না করো, গ্যাসে রান্না করো, আর ইন্ডাকশানে রান্না করো, আর মাটির চুলায় রান্না করো, কিসে রান্না করো, কিন্তু রান্নার যে একটা গরম, মারাত্মক গরম। কিন্তু ওই রান্না যদি 3-4টে রান্না করো, আর সেই সময় যদি খেতে বসে কেউ না কেউ ভুল বলে যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, তখন কিন্তু মেজাজ একেবারে কিরকিরি হয়ে যায়, মনে হয় ছিঁড়ে ফেলবো সবাইকে, এরকম একটা পরিস্থিতি। এমন একটা গরমের জ্বালা প্লাস রান্নার জ্বালা আবার কথা, তাহলে কার ভালো লাগে বলুন তো? এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, যে রান্না পারে না সে কিন্তু মানুষের রান্না বলে খারাপ, যে রান্না পারে সে বলে কিন্তু ভালো। কারণ সে নিজেই জানে না যে রান্নাটা কিভাবে করতে হবে, কিভাবে টেস্ট লাগবে, সে নিজেই জানে না। সেই জন্য মানুষের রান্না সে কিন্তু খারাপ বলে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, যারা বোঝে না তারাই বলে, যারা বোঝে তারা কিন্তু বলে না। যারা বোঝে তারা বলে যে এত গরমের মধ্যে এইভাবে রান্না করেছে, এটাই আমাদের জন্য বেটার। আর যারা বোঝে না তাদেরকে বলে লাভ নেই। এখানে কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখুন কলা আছে, এইগুলো লাউ আমি কেটে নেব আর কি, অফ ক্যামেরায় অর্ধেকটা কেটে নিয়েছি আর কেটে নেব। কারণ আজকে রান্না করব কি, পোলট্রির মাংস দিয়ে লাউর তরকারি রান্না করব। আর অর্ধেকটা রেখে দেবো, অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেবো। তো যাই হোক, বিছানা এভাবে টান করে রেখে দিয়েছি। সকালের ব্লগ, রাতের ব্লগ, বিকালের ব্লগ, সবগুলোর কিছু না কিছু ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করি। এটা হচ্ছে সকালের ব্লগ। আজকে আমার বোন পাঠিয়ে দিয়েছে কাঁচকলা, সেই কাঁচকলার ডাল আলু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে পুঁটি মাছ আলু দিয়ে ভাজা করব। পুঁটি মাছের মধ্যে কাঁটা থাকে, মেয়ে কিন্তু খেতে চায় না, ছেলেও খেতে চায় না। তারপর রান্না করে চলে আসলাম মুরগির ফার্মে, হাঁসের ফার্মে ডিম কেনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ফার্মগুলো কত সুন্দর করেছে। এটা হচ্ছে মিডিয়াম ধরনের ফার্ম, তো আমি এখানে ব্যাগ নিয়ে এসেছি। তো যাই হোক, এটা টিনের চালি করেছে, উপরে আর কি হাঁস থাকে, নিচে হুদির মতো করা আছে, নিচে ওরা থাকে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এই যে দেখুন দেশি গ্রামের দেশি মুরগির ফার্ম, আলহামদুলিল্লাহ কত সুন্দর, জাস্ট অসাধারণ। মইয়ের মতো করে দিয়েছে, ওরা চড়ে থাকে, এরকম করে মইয়ের মতো করে চড়ে থাকে, বেশ ভালোই লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন ফার্মটা চারপাশটা জাস্ট অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন উপরে চাল কুমড়ো আছে, আবার লাউ গেড়েছে, লাউ গেড়েছে, এরকম একটা পরিস্থিতি। এই যে দেখুন ডিমের পাতা দিয়েছে, এখানে 5 পাতা ডিম আছে, 5 পাতায় ডিম পেয়েছি আজকে। এই যে দেখুন হাঁসগুলো অনেক বড় হয়েছে, ডিম দিচ্ছে আর কি। হাঁস যাদের হুদি আছে বা পুকুর আছে বা নদী আছে, তাদের পক্ষে হাঁস পোষা কিন্তু খুবই সহজ। যাদের বাড়িতে নেই, শুকনো জায়গায় কিন্তু হাঁস পোষা সম্ভব না, আর খাবারের পরিমাণও বেশি লাগে। তো যাই হোক, আজকের রাতের রান্নার আয়োজন কি একটু তোমাদের কাছে শেয়ার করি। এই যে দেখুন হাজব্যান্ড শুয়ে আছে, মোবাইল ঘাটাঘাটি করতেছে। আমি এখানে সবজি কেটে নিয়েছি, এখানে কাঁঠাল নিয়ে এসেছি মেহমানের বাসা থেকে, পোলট্রির মাংস বানাবো লাউ দিয়ে। এখানে কড়াইয়ের মধ্যে ভাত হয়েছে। তো যাই হোক,
পোলট্রির মাংস ছেলে আর মেয়ের খুব পছন্দ। ওরা যেটা পছন্দ করে আমারও সেটা পছন্দ। আমারও তো বাসকোস নেই, আমি হচ্ছে সর্বভোগ, আমাকে যেটাই দেবে আমি সেটাই খাবো, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। সুস্থ থাকো, সাবধানে থাকো।